প্রশ্নপত্রে নানা ভুলে শুরু হলো প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা। প্রথম দিনে ইংরেজি পরীক্ষায় বেশ কয়েকটি প্রশ্নে ভুল থাকায় বিপাকে পড়তে হয়েছে শিক্ষার্থীদের। এদিকে পঞ্চম শ্রেণীতে হঠাৎ সৃজনশীল পদ্ধতি চালু করায় শিক্ষার্থীদের ওপর চাপ বেড়েছে বলে মনে করেন তাদের অভিভাবকরা। তবে এত সমালোচনার পরও এই পরীক্ষা বাতিল করা হবে কিনা তা নির্ভর করছে মন্ত্রী পরিষদের সিদ্ধান্তের উপর, জানালেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। শৈশব পেরোয়নি কেউই, চেহারায় সরলতার ছাপ। পরীক্ষা কি জিনিস তা যেন বোঝারই বয়স হয়নি। তাই জীবনের প্রথম প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে এসেও দুরন্তপনার কমতি নেই। সেই দুরন্তপনায় যেন সাহস যোগাচ্ছে পরীক্ষার্থীদের। প্রাথমিক সমাপনী পরীক্ষা নিয়ে যতই সমালোচনা হোক না কেন, উদ্বেগ নেই কোমলমতির ছেলে মেয়েদের। আন্দোলন করছে যে এই পরীক্ষা বাতিল করা হোক, একদম মিথ্যা, খারাপ আন্দোলন করছে। জিএসসির প্রিপারেশনটা আমাদের আরো ভালো হবে। পরীক্ষা চলার সময় কেন্দ্র পরিদর্শনে যান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। জানান, দরকার হলে শিক্ষাবিদদের সাথে আলোচনা করে আগামী বছর থেকে পরীক্ষা বন্ধের ব্যবস্থা নেওয়া হবে। এটা কোনো ক্ষতির কারণ হয়েছে বলে আমি মনে করি না, তবে বিশেষজ্ঞরা বলছেন এই পরীক্ষাগুলো থাকলে মানসিক চাপ বাড়ে। তো সেটা নিশ্চয়ই আগামী দিনে সবার চিন্তার আলোকে নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত আসতে পারে, পরিবর্তিত সিদ্ধান্ত। আপাতত যে সিদ্ধান্ত আছে সেটাই বাস্তবায়ন করে চলেছে এই মন্ত্রণালয়। ছেলেমেয়েরা যখন কাগজ কলমের যুদ্ধে ব্যস্ত, অভিভাবকদের প্রার্থনা তখন স্রষ্টার কাছে। কারো কারো অভিযোগ, পঞ্চম শ্রেণীতে হুট করে সৃজনশীল পদ্ধতির প্রশ্ন চাপ তৈরি করছে শিশুদের ওপর। বাচ্চাদের দেখা যায় ক্লাস 5-এ পড়ে না পড়ে দেখা যায় সে ক্লাস 10-এর চাইতে মনে হয় বেশি পড়ানো হয়। হয়তো সৃজনশীল করে তাহলে এটা 1 থেকে করে ফেলো। এদিকে প্রথম দিনেই প্রশ্নপত্রে নানা ভুল ছিল বলে অভিযোগ পরীক্ষার্থীদের। এখানে হবে হোয়াই বার্থডে ইজ স্পেশাল ডে, এখানে লিখছে বার্থ, এখানে দিয়ে রাখছে যে হাউ ওল্ড আ বার্থডে গার্ল ইন দ্য পিকচার, কিন্তু এখানে পিকচারই নাই। পরে আমরা এইটা দেখে সবাই আন্দাজে 5 ইয়ার্স ওল্ড আসছে। তারা বলছে যে মানে একটা যে ঠিক করে দিছে বার্থডে হবে, আর কিন্তু পিকচার এটা বলে নেই। 2010-এর শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষা এখন 8ম শ্রেণী পর্যন্ত, যা কার্যকর হবে আগামী বছর থেকেই। অর্থাৎ আজ যারা পঞ্চম শ্রেণীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিল, তাদেরকে 3 বছর পর আবারও পরীক্ষায় অংশ নিতে হবে। একই ছেলে বা মেয়ে কেন দ্বিতীয়বারের মতন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করবে, এর উত্তর জানা নেই শিক্ষক, সরকার বা অভিভাবক কারোরই। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা।